হ্যালো বন্ধুরা, আমি রূপম আর নিয়ে এলাম রূপম অন দ্য রক্স প্রেজেন্টেড বাই কংক্রিটো উনো সিমেন্ট। নতুন পর্ব আজকে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। ভয়ের সঙ্গে হাত ধরাধরি করে যে বস্তুটা চলে সেটা হলো সাহস। ভয় আর সাহস। সাহস শুধু ভয়ের সহচর নয়, উল্টোপিঠো। এবং ধরো ভয় হেঁটে চলেছে, রাস্তায় যেটা গিয়ে পড়েছে সেটা প্রতিবিম্ব, ছায়া, সেই ছায়াটা কিন্তু আবার সাহস। ধরো সাহস হেঁটে চলেছে, রাস্তায় যে ছায়াটা পড়েছে সেটা হলো ভয়। মজার কথাটা হচ্ছে, যদি ভয়কে কাটাবার জন্য কোনো একটা জিনিস নিয়ে আমাদের লড়াই করতে হয়, সেই বস্তুটা কিন্তু সাহস। অদ্ভুত ব্যাপার, ভয়ের সহচর কিন্তু ভয়ের শত্রু, সহচরই শত্রু। অন্যভাবে যদি বলি যে ভয় হলো সেই প্রয়োজন যেটা সাহসের জন্ম দেয়। অবভিয়াসলি, মানে মানুষের যদি কায়া না থাকতো তাহলে কি ছায়া হতো? কায়া আছে বলেই তো ছায়ার জন্ম হলো। তাই জন্যই বলছি, ভয় আছে বলেই সাহসের জন্ম। ওই যে প্রবচনে বলেছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তাই জন্যই ভয়ের কথা বলতে বলতে সাহসের কথায় আমাকে চলে যেতে হয়। তখন ভাবতে হয় যে সাহস জিনিসটা কত রকমের হয়। মানে আমি তো আগে দস্তুর মতো স্কুলে পড়াতাম, সো ওই শিক্ষকের ভাষায় বা একটা টিচারই প্রবণতা মাঝে মাঝে মাথা চাড়া দেয়, তখন সেরকম ভাষা প্রয়োগ করতে ইচ্ছে করে, কথা বলাতেও ইচ্ছে করে, অনেক সময় গানের মধ্যেও সেসব চলে আসে। যেরকম আমার মনে পড়ছে যে অপদার্থ গানে এরকম একটা লিরিক আমি লিখেছিলাম, আনুপাতিক প্রেমের রাস্তায় নির্ভরতার মৃত্যু সোজায়, পৌনপুনি গর্বে লজ্জায় না বোঝার ব্যাকুলতা। লোকে বুঝবে কি? এ তো শুনেই ঘাবড়ে যাচ্ছে। আনুপাতিক প্রেমের রাস্তায়, আনুপাতিক প্রেমের রাস্তায় নির্ভরতার মৃত্যু সোজায়, আবার পৌনপুনি গর্বে লজ্জায়। কে জানে পৌনপুনিক মানে কি? এ তো পুরো পাঠ্যপুস্তক থেকে তুলে আনা শব্দ। এইসবই হলো ওই শিক্ষক প্রবণতা। তো সেই অভ্যেসেই যদি বলি, সাহস কত প্রকার এবং কি কি। প্রথমেই খুব ট্র্যাডিশনাল ওয়েতে মানুষ তো বলবেই যে যারা যুদ্ধ করে, যারা দেশের সীমান্ত পাহারা দেয়, ক্রমাগত মৃত্যুর চোখে চোখ রেখে তাদের জীবন অতিবাহিত হয়, তো কাজেই সেই সব সৈন্যরা তারা অত্যন্ত সাহসী। এই সৈন্যরা লড়ে রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে। আবার আমরা এও দেখেছি যে দুহাত দুপাশে ছড়িয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে এক যুবক, সে এগিয়ে যাচ্ছে এবং গুলিগোলা চলছে, অথবা হাতে একটা বাঁশের কঞ্চি নিয়ে একজন বিদ্রোহী তরুণ, সে গ্রাহ্য করছে না যে বিপক্ষে যারা আছে তাদের হাতে কি অস্ত্র। এই জিনিস স্বাধীনতা সংগ্রামের সময়ও আমরা দেখেছি। আমরা মাতঙ্গিনী হাজরাকে দেখেছি, হাতে পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন, গুলি খেয়ে লুটিয়ে পড়েছেন, কিন্তু বিপ্লবীদের সাহসের এবং আত্মসম্মানের নিশান ওই পতাকা, সেটা যেন মাটি না ছোঁয়ে। আমি ছোটবেলাতে যখন মাতঙ্গিনী হাজরার গল্প শুনতাম বা পড়তাম, তখন ওই ব্যাপারটা, ওই পতাকা নিয়ে এগিয়ে যাওয়া এবং পতাকা কিছুতেই মাটিতে পড়তে দেওয়া যাবে না, তখন এটা শুনে আমার একটা যেরকম গর্ব হতো,
তেমনি আবার মনে এই প্রশ্নটাও জাগত, আচ্ছা পতাকা যদি মাটিতে পড়ে যেত কি হতো, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? একটু ভেবে বুঝলাম যে পতাকা হলো আমাদের গর্ব আর সাহসের প্রতীক। যেন ওই বিষয়টা মাটির ছুলেই সব নষ্ট হয়ে যাবে। স্লো মোশনে যদি দেখা যায় যে 1 ইঞ্চির কিছু ফ্র্যাকশন দূরে ব্যাটটা উঠে রয়েছে, সেটা ক্রিজ পেরোতে পারেনি, তাহলেই আউট। সাহসের কথা বলতে গিয়ে ক্রিকেটের উপমা যখন চলেই এলো, তখন আমাকে বলতেই হবে সুনীল গাভাস্করের কথা। এটা ক্রিকেট প্রেমী মাত্রই জানেন যে যেভাবে যে সাহস নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গিয়ে ক্যারিবিয়ান বিশ্বত্রাস পেস বোলারদের সামনে অকুত ভয় চিত্তে হেলমেট ছাড়া, কারণ তখন ওই হেলমেটের ফ্যাচাং ছিলই না, হেলমেট ছিল না, আর যে সমস্ত গাবাচানিয়া ভুজুং ভাজুং এখন ক্রিকেটের একটা বেসিক সামগ্রী হয়ে দাঁড়িয়েছে, সেসব কিছুই ছিল না। সেসব না থাকাটা ভালো এটা বলছি না, কিন্তু সে যুগে ছিল না। আবার এখন যেরকম টেস্ট ক্রিকেটে 1 ওভারে 2টো বাউন্সার বরাদ্দ, তার বেশি দেওয়া যায় না, তখন ওভারে 6টা বলই 6টা বাউন্সার হতে পারত, এবং হতো। সেই সিরিজে মাথায় একটা বাহারি হ্যাট চাপিয়ে ভদ্রলোক ব্যাট করে গেলেন, দেওয়াল হয়ে দাঁড়ালেন এবং সিরিজের সবথেকে বেশি রান করলেন। আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম যে গাভাস্কর বলছিলেন যে সেই সিরিজে কিনা জানি না, অন্য সিরিজেও হতে পারে, কপালে বল এসে লেগেছিল এবং মজা করে বলছেন ওই কপালে বলটা লাগলো, সেইভাবে বুঝলাম যে বলের থেকে মাথাটাই বেশি শক্ত, বেশি টেকসই। এক দারুণ সাহসের গল্প। আজকাল ফেসবুক খুললেই এরকম ক্লিকবেট চোখে পড়ে যে সাহসী পোশাকে উষ্ণতা ছড়ালেন অমুক তমুক। এও তো সাহস। এটা কি ধরনের সাহস? ব্যাপারটা কল্পনা করো, একজন তরুণ বা তরুণী, তিনি উদ্ভট পোশাক পরে র্যাম্পে হেঁটে চলেছেন। এখানে সাহসটা কোথায়? প্রদর্শনী বা কিসের? যেটা প্রদর্শন করা হচ্ছে সেটা কি পোশাক, নাকি শরীরের নানা বিভঙ্গ? আমার মনে হয়, আমি এইভাবে ভাবি, আসলে প্রদর্শিত হচ্ছে কনফিডেন্স, ব্যক্তিত্বের জোর ওই পোশাকের খ্যাপমোটাকে পেরিয়ে যাচ্ছে। যে ব্যক্তিত্ব গ্রাহ্যই করে না কার কোন দৃষ্টি সেই শরীরকে কিভাবে বিঁধছে। যদি এইরকমভাবে ভেবে দেখো, তাহলে বুঝবে এটাও কিন্তু সাহসের একটা ক্রমপর্যায়েই আসবে, সে যে নম্বরেই আসুক না কেন। ভয়ের সঙ্গে যুঝতে আমরা সাহসকে প্রাণপণে আঁকড়ে ধরেছি। আর এবারে যে সাহসের গল্প বলা হবে সে হলো এক তরুণ কবির গল্প। ধরে নিতেই পারো গত সংখ্যায় যে গল্প দিয়ে শুরু করেছিলাম সেই তরুণ কবিরই গল্প, অথবা অন্য কেউও হতে পারে। সেই তরুণ কবি সে তার কাব্যের তাড়নায় আপন করে নিচ্ছে কোনো অমার্জিত শব্দ। সুশীল জীবনে যার প্রয়োগ হয় অত্যন্ত কুণ্ঠার সঙ্গে, খুব প্রয়োগ করলেই কিরকম একটা, যে প্রয়োগ করলো তারই খারাপ লাগে। মোচড়টা হচ্ছে সেই শব্দটা আমাদের সমাজেই যত্রতত্র প্রযুক্ত হচ্ছে, কিন্তু যেই তুমি সেটাকে শিল্পের অঙ্গনে নিয়ে আসবে, বিশেষ করে গানের মধ্যে নিয়ে আসবে, কবিতায় কিন্তু অ্যালাউড হয়ে যাবে। গানে যখন তুমি ব্যবহার করবে তখন অদ্ভুত একটা আইন তার জন্য প্রযোজ্য হবে, এবং তখন বলা হবে যে এই ব্রাত্য শব্দটাকে কেন ব্যবহার করা হলো। গানের সঙ্গে একটা পবিত্রতার সম্পর্ক অলিখিত আইন হয়ে বসে আছে। সে আইন তুমি খণ্ডালে কোন সাহসে? অতএব আবার চলে এলো সাহসের অন্য একটা আঙ্গিক, সাহসের অন্য একটা প্রয়োগ। তরুণ কবি সেই অমার্জিত শব্দকে স্বাধীন উচ্চারণে লিখেছে বা বলেছে, এটাও সাহস। গান লেখার প্রসঙ্গে পৌঁছে গেছি যখন, একটা পুরনো গল্প বলি। আমি একসময় প্রখ্যাত সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রের জন্য গান লিখতাম। একজন প্লেব্যাক শিল্পী হিসেবে সিনেমার গান
বা অন্য কোনো সুরকারের তৈরি করা গান গাইবার সুযোগ তখনও আমার জোটেনি। গীতিকার হিসেবে কাজ কিন্তু শুরু হয়ে গেছিল। দেবুদা প্রায় আমাকে বলতেন যে অমুক গানটা লিখতে হবে, বা তমুক বিজ্ঞাপনের গান লিখতে হবে, বা সিরিয়ালের গান লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি। দেবুদার জন্য একটা গান লিখেছিলাম, সেই গানটার নাম হলো সাহসের বিপরীতার্থক কি? ভয়। আমি আবার ভয়ে ফেরত যাচ্ছি। গানটার নাম ছিল ভয়। গেয়েছিল আমারই এক পুরনো বন্ধু, তার নাম শুভজিৎ। এক সময় লক্ষ্মীছাড়া ব্যান্ডের ভোকালিস্ট ছিল সে। এখন সে খুব নামকরা একজন সঙ্গীত পরিচালক, মুম্বাইতে থাকে। ডাকনাম হলো কেসি। তো কেসিকে জিজ্ঞেস করছিলাম গানটার বিষয়ে, গানটা কি ওর কাছে আছে? কেসি তো প্রথমে মনেই করতে পারছিল না গানটার কথা। তারপর মনে পড়ায় বলল যে ওটা 2005-এ রেকর্ড হয়েছিল। দেবুদার কাছে চাইলাম, দেবুদার সহকারীর কাছে চাইলাম, গানটা কিছুতেই খুঁজে পাওয়া গেল না। সুরও আমার মনে নেই, কাজেই গাওয়া যাচ্ছে না। আমি বরং লিরিকটাই পড়ে শোনাচ্ছি। আমার অনন্ত ভয়ের শেকড় বাকর, অলিতে গলিতে রাস্তায় ফুটপাথে, দেহরক্ষীর মতো লেগে থাকে গায়ে, ছায়া হয়ে হাঁটে, ভয়ে ভয়ে থাকি যাতে। নির্ভয় হওয়া মস্ত বিপজ্জনক, সময় আমায় বুঝিয়েছে বারে বারে। ত্রাসে সন্ত্রাসে দোদুল্যমান টনক, কখন কোথায় কে লুকিয়ে ঝোপে ঝাড়ে। ভয়ে থাকি, ভয়ে সয়ে থাকি বড় ভালো, আমার আলোয় ভয়ের আধার জালো। ভয়ের অস্ত্রে সাহস দিয়েছে শান, এই দেখো সাহস চলে এসছে আবার। ওই ভয়ে আর সাহস হাত ধরাধরি করে থাকে, কাজেই ভয়ের অস্ত্রে সাহস দিয়েছে শান, তাই ভয়ে ভয়ে গাই ভয়হীনতার গান। ব্রেনে হরমোনে স্পাইনাল কর্ডে হরর, ভয়ের অব্দ শুরু শহীদ যিশুতেই। বেচতে চাইলে ওপড়াও পেসমেকার, বুলেট প্রুফটা খুলে দেব না কিছুতেই। বারবার নির্লজ্জের মতো ভয় পেতে পেতে আমি নেমেছি আরো নিচুতেই। মারতে চাইলে উপড়ে নাও এ হৃদয়, বুলেট প্রুফটা ছুঁতে দেব না কিছুতেই। জানি আমি আমার রাষ্ট্রের রাজধানী, তাই নিরাপত্তায় ফাঁকি দেব তা ভেব না। চেপে বসে কেটে ছিঁড়ে গেলে যাক বেনি, তবু শিরস্ত্রাণটা জান থাকতে দেব না।